আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আবারও মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আমরা পর্ব শামিল করে থাকি, যেমন আমরা মাখারিজ সম্পর্কে আলোচনা করে থাকি, সাথে সাথে কোরআন তেলাওয়াতের অনুশীলন হয়, সাথে সাথে যে আয়াত মুবারাকাগুলো অনুশীলন হয়ে থাকে এগুলোর অনুবাদও আমরা জেনে থাকি, আর সাথে সাথে আপনাদের মাদানী মুন্নামুন্নিদের কলও শামিল করতে থাকি। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের খিদমতে অনুরোধ হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজেও অনুষ্ঠান দেখতে থাকুন এবং আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে তাদেরকেও দেখার জন্য উদ্বুদ্ধ করুন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাতান, তার প্রতি আল্লাহ পাকে ও তার ফেরেশতা 70 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করার বদলতে কয়বার রহমত প্রেরণ করতেছে? 70 বার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট ছোট মাদানী মুন্নারা, আমাদের জন্য কতই সুসংবাদ যে একবার দুরূদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ তাআলার দয়াতে আমাদের উপর 70 বার রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত রহমত পাওয়ার আশায়, রহমতের মধ্যে শামিল হওয়ার আশায় বেশি থেকে বেশি পরিমাণ প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করা। আসুন আমরা মজলিসের বরকতে একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করিনি, কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার নিয়তে, মাখারিজ সম্পর্কে জানার নিয়তে এবং কুরআনুল কারীমের অনুবাদ সম্পর্কে জানার নিয়তে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা কুরআনুল কারীমের তিলাওয়াতের কি ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে আমরা আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কুরআন মজিদ ফুরকানে হামিদ আল্লাহ তাআলার পবিত্র কালাম। কুরআন পড়া, পড়ানো, শোনা, শোনানো সবই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। যেমন নবী কুল সুলতান সরদার দুজাহান মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কুরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। যা অর্থাৎ ওই একটি নেকি 10টি নেকির সমান হবে। সুবহানাল্লাহ। কিতাবে রয়েছে, আমি এইটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ এবং মিম আরেকটি হরফ, তাহলে 3টি হরফ, 3টি হরফের মধ্যে 30টি নেকি পাওয়া যাবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম দেখা, শোনা, পড়া, পড়ানো সবই সওয়াবের কাজ রয়েছে। এই জন্য আমাদের উচিত যেই কাজের মধ্যে আমার আখিরাত সুসজ্জিত হবে, আমার আখিরাত সৌন্দর্য হবে, আমার কবর সৌন্দর্য হবে, আমার মওত ঈমানের সহিত হবে, এই সমস্ত কাজকর্মের মধ্যে আমাদের ব্যস্ত থাকা উচিত। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো, বিশেষ করে ফজরের নামাজ পড়ে আমরা কুরআনুল কারীমের ঘরের মধ্যে তিলাওয়াত করি, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হবে, ঘরের অভাব অনটন দূর হবে, ঘরের মধ্যে আমাদের যে
অশান্তি রয়েছে এই অশান্তি দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে জেনে বুঝে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করার তৌফিক দান করুক। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तिलावत की तौफीक दे दे इलाही, गुनाहों की हो दूर दिल से सियाही। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। प्रिय মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে মাখারিজ সম্পর্কে আলোচনা করে থাকি অনুষ্ঠানের শুরুতে। তো আমরা এখনও মাখারিজ সম্পর্কে আলোচনা করব। আপনিও আমাদের সাথে সাথে মাখারিজ জানার জন্য মাদানী কায়দা খুলে নিন এবং মাদানী কায়দা দেখে আজকে আমরা 3টি হরফের মাখারিজ সম্পর্কে জানব এবং এই হরফের নাম জানব এবং কোন স্থান থেকে হরফগুলো উচ্চারণ হয়, সাথে সাথে এই হরফগুলো পড়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয় সেটাও জানার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ছোট ছোট মাদানী মুন্নারা, আজকে আমরা 3টে হরফের অনুশীলন করব। এই হরফগুলোর নামও জানবো এবং এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয় সেটাও জানবো। আজকে আমরা যে হরফগুলো নিয়েছি সেই হরফগুলো হচ্ছে সদ, সিন, জা। এই হরফগুলোর নাম হচ্ছে হরফে সফরিয়া। এই হরফগুলোর নাম কি? হরফে সফরিয়া। আর এর মাখারিজ হচ্ছে জিহ্বার মাথা সামনের, উপর ও নিচের উভয় দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হয়। জি প্রিয় মাদানী মুন্নারা, আমরা যে হরফগুলো নিয়েছি এই হরফগুলোর নাম হচ্ছে হরফে সফরিয়া। এই হরফগুলোর নাম কি? হরফে সফরিয়া। হরফে সফরিয়া কয়টি? হরফে সফরিয়া কয়টি? 3টি। হরফে সফরিয়া কয়টি? জি এগুলো কি কি আমরা অনুশীলন করে নিই। সদ, সদ, সিন, জা, صاد সিন, জা। জি এই হরফগুলো কি কি কে বলতে পারবে? আপনি শুনান। صاد সিন জা। সুবহানাল্লাহ। কোন মাদানী মুন্না এই হরফগুলোর মাখারিজ বলতে পারবে? জি প্রিয় মাদানী মুন্নারা, তাহলে আমরা জানতে পারলাম হরফে সফরিয়া কয়টি? হরফে সফরিয়া কয়টি? 3টি। কি কি? সদ, সিন, জা। আর এই হরফগুলো উচ্চারিত হয়, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও খেয়াল করে নিন, এই হরফগুলো উচ্চারিত হয় জিহ্বার মাথা সামনের, উপর ও নিচের উভয় দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হয়। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার স্থান থেকে আপনার মাদানী মুন্না মুন্নিদেরকে নিয়ে মাদানী কায়দা যদি আপনি সামনে নিয়ে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সেখানে আপনি দেখতে পারবেন এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয়। ঠিক আছে প্রিয় মাদানী মুন্নারা, আমরা হরফে সফরিয়া কয়টি পেলাম? মনে থাকবো তো ইনশাআল্লাহ? জি। আর এই হরফ কোন স্থান থেকে উচ্চারিত হবে? জিহ্বার মাথা সামনের, উপর নিচের উভয় দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হবে। এখন আমরা জানবো যে হরফগুলো আমরা অনুশীলন করেছি এই হরফগুলো পড়ার জন্য কয়টি হরফ সেখানে সংযুক্ত ছিল এই সম্পর্কে জানবো। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা জানার বিষয় রয়েছে, আপনিও খেয়াল করে নিন। আমরা এই হরফগুলো পড়ার সময় যে আমরা হরফগুলো অনুশীলন করেছি এখানে কয়টি হরফ সংযুক্ত ছিল? আমরা সদ যখন পড়েছি এর মধ্যে 3টা হরফ সংযুক্ত হয়েছে। সদ, আলিফ, দাল। সদ পড়ার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়? 3টে হরফ প্রয়োজন হয়। সদ পড়ার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়? কি কি কে বলতে পারবেন? মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না আপনি বলেন। সদ পড়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয়? 3টি। কি কি? সদ, আলিফ, দাল। সুবহানাল্লাহ। জি এগুলোর হরফের নাম কি? হরফে সফরিয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি সিন, সিন হরফটি পড়ার জন্য 3টি হরফের প্রয়োজন হয়। সিন, ইয়া, নুন। কি কি প্রয়োজন হয়? সিন, ইয়া, নুন। এই একটি হরফ পড়ার জন্য আমাদের আরো কয়টি হরফ এখানে সংযুক্ত করতে হয়? 3টি হরফ। আরো কয়টি হরফ সংযুক্ত করতে হয়? 3টে হরফ সংযুক্ত করতে হয়। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এই 3টে হরফ হচ্ছে সিন, ইয়া,
নুন কি কি নুন। যে আমি এর আগের আমরা অনুষ্ঠানের মধ্যেও শিখেছি এবং বলা হয়েছে যে যে হরফগুলো 3 হরফ বিশিষ্ট এই হরফগুলোকে 3 হতে 4 আলিফ টানতে হবে। ঠিক আছে, 3 হতে 4 আলিফ টানতে হবে। তো এই সিনের মধ্যে আমরা 3টে হরফ ফেলাম। এই 3টি হরফ কি কি বলতে পারবেন মাদানী মুন্না? কে কে বলতে পারবেন? মাশা সিন ইয়া নুন। জি ওই মাদানী মুন্নাকে দেন। জি বলেন। সিন হরফ পড়ার জন্য কয়টা হরফের প্রয়োজন হয়? 3টি। 3টি কি কি? সিন আলিফ সিন ইয়া নুন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও অনুশীলন করতে থাকুন এবং খেয়াল করুন যে আমরা অনেক সময় এই হরফগুলো আরবি বর্ণমালাগুলো পড়ার সময় সিন শিন এভাবে বলে দিই, এগুলো সম্পূর্ণ ভুল রয়েছে। তো এখানে কয়েকটা হরফ মিলে এই হরফটি সংযুক্ত হয়েছে, তো ওই হরফগুলোর হক আমাদের আদায় করা এটা আবশ্যক। তো এই জন্য আমরা পড়ার সময় খেয়াল করব কোন হরফ কয়টা হরফ নিয়ে সংযুক্ত, সেদিকে যদি আমরা লক্ষ্য রাখি আমাদের তিলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে আরেকটি হরফ রয়েছে সেটা হচ্ছে জা। সেটা কি? জা। জা হরফটি পড়ার জন্য 2টা হরফের প্রয়োজন। জা হরফটি পড়ার জন্য কয়টা হরফের প্রয়োজন? 2টা। জা আলিফ কি কি? জা আলিফ। আসুন আমরা এই 3টি হরফ আরেক কয়েকবার অনুশীলন করে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আপনারাও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন। সদ সিন জা। এই হরফগুলোর নাম কি বলছিলাম? হরফে সফরিয়া। এই হরফগুলোর নাম কি? হরফে সফরিয়া। জিহ্বার আগা সামনের, উপর ও নিচের উভয় দাঁতের বিতর্গত কিনারা থেকে উচ্চারিত হয়। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাদেরকে বা'আমুল আলিমিদ্দিন, বা'আমুল হাফিজ কুরআন বানিয়ে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা কোরআন তেলাওয়াতের দিকে যাব। কোরআন কারীমের যে আমরা সূরাতুল ওয়াকিয়া অনুশীলন করে আসতেছি, এর মধ্যে যে আয়াতে মুবারকগুলো রয়েছে এই আয়াতে মুবারকগুলোর অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও কোরআনুল কারীম হাতে নিয়ে নিন এবং সূরাতুল ওয়াকিয়া যে আমাদের বাকি অংশগুলো রয়েছে, দ্বিতীয় ফেজের আমরা যে অংশগুলো আজকে আমাদের অনুশীলন হবে, আপনি আমাদের সাথে অনুশীলন করার জন্য বসে পড়ুন এবং আপনার মাদানী মুন্নিদেরকেও এই অনুষ্ঠান দেখার জন্য এখান থেকে কিছু যেন তারা হাসিল করে নেয়, তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করুন। জি প্রিয় মাদানী মুন্নারা, আপনারা সবাই প্রস্তুত রয়েছেন? সবাই সূরাতুল ওয়াকিয়া যে আমাদের বাকি অংশ যেগুলো রয়েছে এগুলো ধরেছেন তো? জি, আমরা এখন অনুশীলন করা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মাইম মাসকুব। ওয়া মাইম মাসকুব। ওয়া মাইম মাসকুব। ওয়া মাইম মাসকুব। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। ওয়া মাইম মাসকুব। ওয়া মাইম মাসকুব। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। ওয়া ফাকিহাতিন কাসীরাহ। লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। لا مقطوعة ولا ممنوعة. লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। لا مقطوعة ولا ممنوعة. জি, আমরা শুরু থেকে আবার অনুশীলন করে আসি। ওয়া মাইম মাসকুব। وماء مسكوب. ওয়া ফাকিহাতিন কাসীরাহ। وفاكهة كثيرة. لا مقطوعة ولا ممنوعة. لا مقطوعة ولا
কোন মাদানী মুন্না শোনাবে আমাদেরকে এতটুকু পর্যন্ত? জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই 3টি আয়াতে মুবারকা শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। وماء مسكوب মাশাআল্লাহ وفاكهة كثيرة মাশাআল্লাহ لا مقطوعة ولا ممنوعة সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্না, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না 3টি আয়াতে মুবারকা যে অনুশীলন করানো হয়েছে এগুলো শুনিয়ে দিয়েছে। আসুন আমরা আরও আয়াতে মুবারকা অ্যাড করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা আমাদের সাথে অনুশীলন করতে থাকুন। ওয়াফুরুশিম মারফুআহ وفرش مرفوعة ওয়াফুরুশিম মারফুআহ وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء إنا أنشأناهن إنشاء إنا أنشأناهن إنشاء إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا فجعلناهن أبكارا وفرش مرفوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا فجعلناهن أبكارا صدق الله العظيم صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে যতটুকু পর্যন্ত অনুশীলন হয়েছে আমরা শুরু থেকে আবার অনুশীলন করব। আপনিও আমাদের সঙ্গে আবার অনুশীলন করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم ওয়া মাইম মাসকুব وماء مسكوب ওয়া ফাকিহাতিন কাসীরা وفاكهة كثيرة লা মাকতুআতিন ওয়া লা মামনুআ لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا فجعلناهن أبكارا صدق الله العظيم صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের কোরআন তেলাওয়াতের পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে কোরআনুল কারীমের আয়াতে মুবারকাগুলো অনুশীলন হয়েছে এগুলোর অনুবাদ জানারও সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা যে আয়াত মুবারকাগুলো অনুশীলন হয়েছে এর অনুবাদ জানারও সাথে সাথে আমরা সৌভাগ্য অর্জন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মাইম মাসকুব অনুবাদ এবং সর্বদা প্রবাহমান পানির মধ্যে ওয়া ফাকিহাতিন কাসীরা এবং প্রচুর ফলমূলের মধ্যে লা মাকতুআতিন ওয়া লা মামনুআ যেগুলো না নিঃশেষ হবে না নিষিদ্ধ করা হবে ওয়াফুরুশিম মারফুআ এবং সমুচ্চ বিছানাগুলোর মধ্যে ইন্না আনশানাহুন্না ইনশাআ
নিশ্চয় আমি ওই সব স্ত্রী লোককে উত্তম বিকাশে বিকশিত করেছি ফাজআলনাহুন্না আবকারা, সুতরাং তাদেরকে আমি কুমারী করেছি আপন আপন স্বামীর নিকট প্রিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ যে আয়াত মুবারকগুলো অনুশীলন হয়েছে এগুলোর অনুবাদ জানারও সৌভাগ্য অর্জন করেছি। এই অনুবাদগুলোর আরও গভীরতা জানার জন্য এখানে আরও কি আমাদের জন্য রয়েছে এগুলো জানার জন্য আমরা খানজুল ইমান যদি অধ্যয়ন করি এবং সাথে সাথে সিরাতুল জিনানও যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর আমরা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ জানার সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কুরআনুল কারীম তিলাওয়াত করার এবং এই অনুষ্ঠান দেখার, এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার, কুরআনুল কারীম সহি শুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। বিজয়ী খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল, আপনাদের মাদানী মুন্না মুন্নিদের কল শামিল করে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে আমি কল শামিল করব। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন আত্তারি, আমি হাটাজারি থেকে বলতেছি। আমার প্রোগ্রামটা অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার ফ্যামিলির সবাইকে কবুল করুন। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাফিন আত্তারি। আমার থেকে মাদানী চ্যানেল দেখতে অনেক ভালো লাগে, আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনি আমাদের যে অনুষ্ঠান দেখেছেন এই জন্য আপনার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে বরকত দান করুক। আপনার খিদমত অনুরোধ আপনি নিজেও দেখুন এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করতে থাকুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য আরও বাকি আয়াত মুবারকাগুলো নিয়ে হাজির হব। আপনাদেরকে মাদানী চ্যানেল দেখতে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।